Suena, oígelo. গলায় ভয়ঙ্কর ক্ষত থাকতো। আহা কি কষ্ট না পেয়েছে বেচারা, মুখটা দেখে মনে হচ্ছে শেষ সময় প্রচন্ড ভয় পেয়েছে বেচারা। এখানে প্রথম লাশটি কে দেখেছে? স্যার ওই বুবা ছেলেটা দেখেছে, কিন্তু বুবা ছেলেটা ঠিক মতো কথা বলতে পারে না। বুবা ছেলেটা কনস্টেবল, লাশটা নামানোর ব্যবস্থা করো, আর এই ভিড়টা তাড়াতাড়ি খালি করো। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি। নুরাউল, লাশটা নামানোর ব্যবস্থা করো তো। আপনি রাকিবুলের বাবা? আমি হুমায়ুন স্যার, আমি রাকিবুলের বাবা। আপনার ছেলে কাল কোথায় গিয়েছিল এবং কার সঙ্গে ছিল? স্যার ও কালকে আমার বন্ধু আঞ্জনের সাথে বেরিয়েছিল, আর বই লেগেছিল বাড়ি ফিরতে লেট। তাও স্যারের আমি বিচার করছি। তুই কামড়াতে আমার ভালো ছেলে নিয়ে গেলি, আমার ছেলেকে
দাদা আপনি শান্ত হন, আমি দেখছি। এই তোর নাম কি? স্যার আমি আঞ্জুম স্যার। চল চালাই, তোকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। চল অনেক চল, গাড়িতে চল চল চল। কনস্টেবল লাশটা নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, আমি দেখছি। নুরাওয়াল লাশটা ব্যবস্থা করো তো। দাদা তুই আসমান করতো। আমার বিচার চাই, এই বিচার চাই আমার। আমি কিন্তু জানি স্যার, ও লাগছে স্যার, আমি কিন্তু জানি স্যার, ও এখনো বলছি মুখ সত্যি করে বল, গিয়েছিল সেদিন রাতে, কোথায় গিয়েছিলি? সিনেমা? সিনেমা শুধুই কি সিনেমা, না সিনেমার বাইরে অন্য কিছু? সত্যি বলছি স্যার, আমরা শুধু সিনেমা দেখতে গেছিলাম স্যার, ভয়ঙ্কর একটা সিনেমা স্যার। তারপর 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 কি? তোর বন্ধু মৃত আর তুই ঠিকঠাক বাড়ি চলে? এটা কি সম্ভব? বল শালা। যতক্ষণ এ শালা মুখ না করবে ততক্ষণ খরচা চালিয়ে যা। ঠিক আছে স্যার, আমি দেখছি। ঠিক আছে বল শালা। আমি কি শুধু কথা বলিস না শালা, সবগুলো বল, নইলে চ্যালেঞ্জ বসে তাহলে শুনুন সেই দিন কি হয়েছিল। চল দোষ, আজ রাতে একটা সিনেমা দেখে আসি। কোন সিনেমাটা রে? আরে নতুন রে, ভূতের সিনেমাটা, 2 দিন হলো রিলিজ হয়েছে, সবাই বলছে বিরাট ভয়ানক। রাতের শো বলছিস? বাবা যদি জানতে পারে একবার খবর করে দিবে রে। আরে ভাই একটা প্ল্যান করলে তো হয়ে যায়, বলবো বাইরে কাজ পড়ে গেছে, 2 ভাই চুপচাপ বেরিয়ে পড়বো। ঠিক আছে তাহলে আমিও বাড়িতে বলে দিব রাকিবুলের একটা কাজ পড়ে গেছে, ওর সাথে থাকতে হবে, বাড়ি আসতে রাত হবে। ঠিক আছে দোস্ত, তাহলে রেডি হয়ে নিস, 6টার সময় বেরিয়ে পড়বো। ঠিক আছে দোস্ত। কিন্তু একটা কথা, বাড়ি আসার সময় কিন্তু মাঠের রাস্তা দিয়ে বাড়ি আসবো। কেনে? মাটির রাস্তা দিয়ে কেনে? আরে গান্ডু, আমরা সিনেমা দেখে বাড়ি আসতে তো কেউ বুঝতেই পারবে না। আরে দোস্ত তোর তো দেখছি বুদ্ধি শয়তানের চেয়েও খারাপ। ঠিক আছে তাহলে ডিল ফাইনাল। ঠিক আছে তাহলে তুই বাড়ি গিয়ে রেডি হয়ে নিস, আমি ঠিক টাইমে গাড়ি নিয়ে চলে আসবো। ঠিক আছে যা তাহলে। ঠিক আছে। মা তোমরা খাই দিয়ে শুয়ে পড়ো, আমার বাড়ি আসতে রাত হবে।
হ্যালো, হ্যাঁ ভাই, এখনো রেডি হসনি? কখন যাবি? থাক আসছি, একটু ঘুমে গেছিলাম। থাক শালা তুই, তোকে যাতে হবে না। আরে থাম না, আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। চল ভাই চল, তাড়াতাড়ি চল। শালা তুই তো মেয়েদের চেয়েও খারাপ, রেডি হতে 10 ঘন্টা লাগায়। চল তাড়াতাড়ি চল। চল ভাই চল। ভাই সিনেমাটা কিন্তু সেই ছিল, লাস্টে সিনটুকু একবার মাথা নষ্ট করে দিল রে। কি বলেছিস ভাই? আমি তো প্রথম থেকে ভাবছিলাম কি যে মেয়েটাই ভূত, কিন্তু না, দেখছি বুড়ো লোকটাই ভূত। হ্যাঁ ভাই, সবচেয়ে ভয়ানক ছিল সেই জঙ্গলের সিনটা। দেখলি নেই কিভাবে বুড়ো লোকটার হাত লম্বা হয়ে গেল? হ্যাঁ রে ভাই, আমিও এখানে মনে মনে ভাবছিলাম এইবার কিছু একটা হবে। আর তখনই সেই জঙ্গলের চিন্তা এসে আমার পিলিকায় দিল রে। ভাই তোকে একটা কথা বলবো। কি কথা বল? এখন যদি তোর সামনে এসে কেউ দাঁড়ায়, তখন কি করবি? আমি 1 সেকেন্ডে দাঁড়াবো না, সোজা ধরে বাড়ি চলে যাবো। খেলা তোর বুদ্ধি আছে রে। তাহলে দোষ একটা পিড়ি দে। চল তো, তোকে তো আসি। না না, এর তো বাড়ি আমি একা চলে যাবো, তুই যা তাহলে। ঠিক আছে, সাবধানে যাস। তারপরে আর আমি কি করে দাঁড়িয়ে দিচ্ছি।